করি, যেহেতু আমি প্রধান তথ্য কমিশনার ছিলাম, আমি বিশ্বাস করি স্বচ্ছতায় পুরো জিনিসটা অত্যন্ত স্বচ্ছভাবে জিনিসটাকে পরিবেশন করতে হবে, যাতে মানুষজন, সাধারণ জনগণ দেখতে পারে যে তোমরা কি কি পেয়েছো, কি কি পাওনি, কোন কোন জায়গায় প্রশ্ন রয়ে গেছে, এবং প্রশ্ন যেখানে রয়ে গেছে সেই ব্যাপারে তোমরা কি করছো। এবং এটাকে অত্যন্ত হালকাভাবে না নিয়ে, যা বলা হচ্ছে তাকে সাসপেন্ড করা হচ্ছে, হোয়াট ডু মিন বাই সাসপেনশন, তাকে এমন অবস্থা করা উচিত যাতে করে কিন্তু তাকে মূলত দায়বদ্ধতা মাধ্যমে। অনেক সময় এই ধরনের সাসপেনশন গুলো এক ধরনের আইওয়াশের মতো, কারণ কিছুদিন পরেই দেখা যায় সে তার পদে পুনর্বহাল হয়ে গেছে। সেটা সব ক্ষেত্রেই হচ্ছে, সেটা পুলিশ বলে না, সে সব জায়গায় এরকম জাতীয় জিনিস ঘটনা ঘটে। কিন্তু আমার মনে হয় পুলিশের ক্ষেত্রে বিশেষ করে, যেহেতু প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত অত্যন্ত আমি বলবো শক্তভাবে উনি বলেছেন কয়েক জায়গায় যে পুলিশের ব্যাপারে, পুলিশ দেয়ার ইকুয়াল টু এভরিবডি এলস। আমার মনে হয় এটা পুলিশের জনপ্রিয়তা যতটা বাড়ছে, একইভাবে পুলিশের দায়বদ্ধতাও থাকা দরকার। না তাহলে পুলিশই রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে যে একটা কথা উঠছে, এটা কেন উঠবে? কেন? পুলিশ আছে, সে হচ্ছে অবশ্যই সবাইকে সেবা দেওয়ার জন্য আছে, কিন্তু পুলিশের কাছে মানুষ যাবে আশ্রয়ের জন্য, কিন্তু আসলে পুলিশ আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। না, পুলিশের একটা আতঙ্ক সৃষ্টি করার ভূমিকা, যে জিনিসটা নিয়ে অনেকেই অনেক কথা বলছে, পুলিশের নিজেদের উচিত এ ব্যাপারে সজাগ হয়ে যা কিছু করণীয় করা। তারা ভালো কাজও করছে, যেরকম আমরা দেখলাম এই যে ইজতেমাটা যা হচ্ছে, ইজতেমাতে পর্যবেক্ষণ করে রাখা, ওখানে সক্রিয়ভাবে কাজ করা, নিরাপত্তার বলয় সৃষ্টি করা, দ্যাট ইজ গুড। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে খনার পুরনো বচন আছে, তুমি জানো, আমি বলি সবসময়, এক গামলা দুধে এক ফোঁটা চোনা যদি পড়ে পুরো গামলার দুধ নষ্ট হয়ে যায়। এই জিনিসটাকে তারা অবশ্যই দৃঢ়ভাবে কঠিন হস্তে দমন করা দরকার। ডক্টর আসিফ নজরুল, আমার তো মনে হয় এক গামলা দুধে একটু ময়লা পড়লে দুধ নষ্ট হয়ে যায়। পুলিশ এখন এই যে এক গামলা দুধে না, এক গামলা ময়লার মধ্যে একটু দুধ পাবেন আপনি, মানে অধিকাংশই নষ্ট হয়ে গেছে আপনার। আমি আপনাকে একদম নির্মোহভাবে কিছু জিনিস বলার চেষ্টা করি। ধরেন বাংলাদেশের পুলিশি নির্যাতন, পুলিশি হয়রানি, পুলিশের চাঁদাবাজি, পুলিশ কর্তৃক বিভিন্ন ধরনের এমনকি হত্যাকাণ্ডের ঘটনা, এগুলি আগেও ছিল, কিন্তু এখন এটার মাত্রাটা বেড়েছে এবং খুব আশঙ্কাজনকভাবে বেড়েছে। আমি আপনাকে প্রমাণ হিসাবে কয়েকটা জিনিস বলি, প্রবণতাগুলো বলি। এক নম্বর হচ্ছে, আপনি যদি ক্রস ফায়ারের স্ট্যাটিস্টিক্স দেখেন, আইন সালিশ কেন্দ্র হোক, অধিকার হোক, তাদের স্ট্যাটিস্টিক্স দেখেন, এটা এই সরকারের আমলে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি হয়েছে। একদম আপনি ডেটা ওয়াইজ দেখতে পারেন। সেকেন্ড হচ্ছে, আপনি যদি গণগ্রেফতারের প্রবণতা দেখেন, এই সরকারের আমলে আপনি দেখবেন অজ্ঞাতনাম আসামি, এমনকি এমন একটা স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম যে প্রায় লক্ষাধিক অজ্ঞাতনাম আসামি হয়ে গেছে, সমস্ত বিভিন্ন ধরনের মামলা মিলিয়ে আর কি, পলিটিক্যাল আন্দোলন চলাকালীন সময় আর কি। যখন আপনার অজ্ঞাতনাম আসামি হয় এবং গণহারে আসামি, তখন বলে দিল যেখানে 10,000 আসামি করা হলো এলাকায়, নাম নাই কারো, তখন পুলিশের জন্য চাঁদাবাজি করা, মানুষকে হয়রানি করা খুব সোজা হয়ে যায়। কারণ বলবে যে ওই মামলা আছে, নাশকতার মামলা, ওইটাতে কিন্তু তোমাকে ধরাই দিব, খুব ইজি হয়ে যায় আর কি। এই প্রবণতাটা এখন আগের চেয়ে বেড়েছে। 3 হচ্ছে পুলিশের চাঁদাবাজি। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখবেন, যখনই কোনো একটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসছে, অভিযোগটা যে আপনি রাব্বির ঘটনা বা সিটি কর্পোরেশন কর্মকর্তার ঘটনা, এবং তারা যে বর্ণনাগুলো দিয়েছে, এটা কিন্তু পলিটিক্যাল কারণে হ্যারাস্ট হয় নাই, স্রেফ পুলিশ চাঁদা চাচ্ছে, চাঁদাবাজি করছে, প্রিডেটরের ভূমিকায় নামে রাত্রবেলা, কোথায় নিরীহ লোক দেখা যায় খপ করে ধরে টাকা দিতে হবে যে কোনো ভাবে হোক। 4th যে প্রবণতাটা আমরা দেখি, সেটা দম্ভ বেড়েছে। অপরাধ করলে যে চুপ থাকতে হয়, ওটা লুকায় রাখার চেষ্টা করা হয়, সেগুলো কি আর তাদের মধ্যে নাই। আপনি লাস্ট কমেন্টটা দেখেন, যে লাস্ট যখন সিটি কর্পোরেশন কর্মকর্তাকে মারা হলো, তখন বলা হয়েছে, পুলিশ মারতে মারতে বলছে যে তোরা জানিস না যে মাছের রাজা হচ্ছে ইলিশ, দেশের রাজা হচ্ছে পুলিশ। এটা কিন্তু খুব মিথ্যা কথা বলে নাই, ওই ব্যাখ্যা আমি পরে আসছি। এখন মূল কথা হচ্ছে, পুলিশের এই যে নির্যাতন, অত্যাচারের প্রবণতা বাড়ছে, এটা কেন বাড়ছে? এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস, কিন্তু আমি নিজে যখন ইউএনডিপি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর পরামর্শ হিসেবে কাজ করেছিলাম, পুলিশ নিয়ে কিছু কাজ আমারও ছিল, তো এই জন্য অ্যানালাইসিস করাটা খুব সুবিধা হয়, একটু সুবিধা হয় ব্যাকগ্রাউন্ডটা থাকলে। 1 নম্বর হচ্ছে কি, পুলিশ যে এই মাত্রায় নির্যাতন, অত্যাচার, অনিয়ম, দুর্নীতি করছে, আমি কিন্তু সব পুলিশের ক্ষেত্রে বলছি না, বলছি অনেক পুলিশ, আগের চেয়ে বেশি পুলিশ করছে, আগের চেয়ে বেশি মাত্রায় করছে। 1 নম্বর কারণ আমি মনে করি, এখন নিয়োগের ক্ষেত্রে, আমি এমনি সাধারণ ক্ষেত্রে, যে কোনো নিয়োগের ক্ষেত্রে এখন আপনার প্রচুর পরিমাণ ঘুষ দিতে হয়। এখন এটা আমি বহু আগে পুলিশের সম্পর্কে যখন রিসার্চ করতাম, তখনও শুনতাম, আপনি যদি একটা সামান্য চাকরি পাওয়ার জন্য 10 লক্ষ টাকা ঘুষ দেন, এসআইয়ের চাকরি পাওয়ার জন্য, কনস্টেবল চাকরি পাওয়ার জন্য, বা ওসি হিসাবে পদোন্নতি পাওয়ার জন্য, বা ওসি হিসাবে কোন একটা লুক্রেটিভ জায়গায় আপনার চাকরি পাওয়ার জন্য, বদলির জন্য আপনি যদি হিউজ অঙ্কের টাকা দেন, বিশেষ করে চাকরি পাওয়ার জন্য যে টাকা দেয় মানুষ, আপনি সেটা তুলে নেওয়ার চেষ্টা করবেন। তো
তো এখন প্রধানত অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশের চাকরি দুই ভাবে হচ্ছে, আইদার ঘুষ দিয়ে অথবা ঘুষ প্রক্রিয়া থাকছে, অথবা হচ্ছে দলীয়করণের ভিত্তিতে। আমি ছাত্রলীগ করতাম আমার লবিং এ, বা আমি আওয়ামী লীগ করতাম, যুবলীগ করতাম, এই দলীয়করণ, এই দলীয়করণের পক্ষে সরকারের মন্ত্রীরা ইতিমধ্যে বহু ক্ষেত্রে, এমনকি ডাক্তারদের নিয়োগের ক্ষেত্রে সরাসরি বলেছেন যারা আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো, তাদের জন্য নিয়োগ দেওয়া হয়। আপনার মনে আছে অনেক মন্ত্রী অনেক কথা বলেছেন। দলীয়করণ বিএনপির আমলেও ছিল, কিন্তু এতটা খোলামেলা, এতটা প্রকাশ্য এবং এতটা দম্ভের সাথে ছিল না আর কি। যখন দলীয়করণের কারণে একজন চাকরি পায়, প্রবণতা যা আমরা 90-এর পর থেকে দেখেছি, তাতে ভবিষ্যতে বিএনপি কখন আসলে এর চেয়ে যে আরো বাড়তে পারে, বাড়বে না সেটি আরো বাড়তে পারে কোনো মানে ক্রমান্বয়ে যেহেতু বাড়ছে, আমি আপনার সাথে একমত। ভবিষ্যতে বিএনপি খারাপের প্রতিযোগিতা আরো বাড়বে। এখন হয় কি, যে লবিং এর মাধ্যমে চাকরি পায় সে কাউকে কেয়ার করে না, সে জানে আমি ছাত্রলীগ করতাম বা আমি যুবলীগ করতাম বা আমি ওই নেতার আত্মীয়, তার কিছু হবে না। আর যে ঘুষের মাধ্যমে চাকরি পায় তার টাকাটা তুলতে হবে। সেকেন্ড হচ্ছে পুলিশের আপনার রাজনৈতিক ব্যবহার আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। আপনি দেখেন 2014 সনের 5 জানুয়ারি যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, এই নির্বাচনের আগের আওয়ামী লীগ আর পরের আওয়ামী লীগের মধ্যে একটা কোয়ালিটির পার্থক্য আছে। আগের আওয়ামী লীগ ছিল জনগণের ভোটে নির্বাচিত, এটা নিয়ে মানুষের মধ্যে ডিবেট ছিল না। পরের আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ সদস্য নির্বাচন ছাড়াই নির্বাচিত, এটা নিয়ে মানুষের মনে যথেষ্ট ডিবেট আছে। এবং আমার ধারণা সরকারের এবং সরকার কোনো কোনো মহলের সাইকিতে এটা কাজ করে যে আমরা ক্ষমতা আছি বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে, জনগণের ভোটকে ব্যবহার করে না। যখন এই মেসেজটা পুলিশরা পড়তে পারে দেখে আপনি দেখবেন পুলিশের প্রধানরা এখন যেই ল্যাঙ্গুয়েজে কথা বলে, বিশেষ করে বিরোধী দলের আন্দোলন দমানোর সময় যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এই ল্যাঙ্গুয়েজ কোনোদিন কোনো পুলিশ প্রধান আগে ব্যবহার করতো না, পুলিশের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা। তো পুলিশ যখন জানে আমার রাজনৈতিক ইউটিলিটি অনেক বেড়েছে, এই সরকারের ক্ষমতায় থাকার অন্যতম ওয়েপন হচ্ছে আমি, তার মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব চলে আসে। যে জন্য বলে আপনার দেশের রাজা পুলিশ। দেশের রাজা পুলিশ একটা নিম্ন পদস্থ এসআই কনস্টেবল টাইপের লোকজন বলার সাহস পেল কোত্থেকে? তার কাছেও সে ওই সাইকিটা বুঝতে পারে। থার্ড যেটা কারণ কেন পুলিশের প্রবণতা বেড়েছে, এটা হচ্ছে শাস্তি হচ্ছে না। এই যে আপনি বলেন ক্লোজ করে রাখে, তদন্ত কমিটি গঠন করে, এগুলি স্রেফ আইওয়াশ। এবং আজ পর্যন্ত আমি এই জার্নালিজমটা দেখলাম না অনুসন্ধান